হ্যালো গাইজ, আমরা এখন আছি কর্নেল শওকত আলীর সমাধিস্থল মানে ওনার বাড়িতে। আমরা আসলে একটা ছোট ডকুমেন্টারি ফিল্ম করতে চাচ্ছিলাম ওনার মৃত্যু এবং তার ইতিহাস নিয়ে। উনি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার 26তম আসামি, জাতির জনক বঙ্গবন্ধু উনি ছিলেন প্রথম আসামি। ওনারা একসাথে কারাগারে ছিলেন, দীর্ঘদিন নির্যাতন হয়েছে, নির্যাতিত হয়েছেন। ওনার যে আত্মত্যাগের বিনিময়ে আমরা যে আজকে স্বাধীন বাংলাদেশটা পেয়েছি, আমাদের প্রিয় নেতা কর্নেল শওকত আলী ভাইয়ের কাছ থেকে আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। উনি যাতে পারে ভালো থাকেন, আমরা ওনার জন্য এই দোয়াই কামনা করি। উনি আমাদের জন্য যেই পরিমাণে ত্যাগ স্বীকার করেছেন, পৃথিবীর ইতিহাসে এরকম ত্যাগ আছে কিনা জানি না, নজিরবিহীন একটি ঘটনা। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটাকে ভালোবেসে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি কোনো ধরনের মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে জানার চেষ্টা করবেন। ধন্যবাদ সকল ভাই বোনদের, ভালো থাকবেন। আমরা হেলিকপ্টার শট কিছু নিয়ে গেছি। তো ওইখানে ওরা এখন আমার ছেলে আর বউ সাংগঠনিক এখানে থাকে, এখানেই বসে। ওরা 2018 19-20 চলে গেছে। ওরা শুরু করছিল আপনার ওই জি, তো বাবা চলে যাওয়ার পরে একদম হাত পা গুটিয়ে তারা সরকার গ্রামে সব আবার খুব ভালো করছে, চমৎকার, এর একটা বিশাল দেশপ্রেম। স্পিকারের ওই যে স্পিকার যখন বললেন আন্টির কাছ থেকে কিছু কথা শোনার পরে আমরা কর্নেল সাহেবের বাড়িটাকে ঘুরে দেখার চেষ্টা করছি। ওনার তখন আমরা দেখলাম হচ্ছে ওনার এই মিউজিয়াম, উনি কোথায় কোথায় কাজ করেছে সেই জায়গাগুলো দেখার চেষ্টা করলাম। বাড়ির কিছু আঙিনে দেখার চেষ্টা করছি। সুন্দর একটি পরিবেশ। উনি নিজের হাতে এই গাছগুলো লাগিয়েছেন এবং যত্ন করে লালন পালন করে বড় করে আজকে এই জায়গাটা নিয়ে আসছেন। ওনার একটি পুকুর আছে, অনেক বড় একটা পুকুর, বিশাল। সেই পুকুরে আমরা কিছুক্ষণ পরে যাবো, এখানে একটি গানের শ্যুট হবে। আঙ্গিনাগুলো দেখানোর চেষ্টা করছে। উনি একটি এনজিওকে ডেভেলপ করে গেছেন। এনজিওটাকে এখন ওনার ওয়াইফ মানে ওনার স্ত্রী আসলে ডেভেলপ করার চেষ্টা করছে আর কি। এই এনজিওতে আজকে একটি কর্মী সভা হচ্ছে, সেই কর্মী সভায় অনেকে আছে এবং প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের এই সংগঠন 1979 সালের 18 ফেব্রুয়ারি সেই সময় নির্বাচন হয়েছিল। আর সেই সময় প্রথম বঙ্গবন্ধু হত্যার পরে প্রথম নির্বাচন। পুরো বাংলাদেশে মাত্র আওয়ামী লীগ 39টা সিট পেয়েছিল। তার মধ্যে নলিয়ান জনগণ কর্নেল শওকত আলী সাহেবকে এই এলাকায় নির্বাচন করেছিলেন। পরবর্তীতে এই সংগঠনটি যাত্রা শুরু হয় ঠিক আমাদের গভর্নমেন্টের একটা ছোট্ট ফান্ড দিয়ে 3 বছর আমরা ফ্যামিলি প্ল্যানিং এর কাজ করেছি। সেই ফ্যামিলি প্ল্যানিং এর কাজ করা বা অফিস করা সবকিছু কিন্তু ছিল আপনারা এতক্ষণ যে বাড়িটায় ছিলেন সেই বাড়ির মধ্যে কর্নেল শওকত আলী সাহেবের বাড়িতে, কারণ আমাদের তখন অফিস ছিল না, কিছুই ছিল না। তো তার পরবর্তীতে আমরা আস্তে আস্তে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের তখন থেকে আমরা ছোট্ট আকারে একটি ব্রাঞ্চের মধ্যে ঋণ প্রোগ্রাম শুরু করেছিলাম। তো অনেক লম্বা কাহিনী সে জায়গায় না যায়। একটা সময় পরবর্তীতে যখন আমরা এনজিও কনসেপ্টে যাই, আমাদের রেজিস্ট্রেশন নিতে হয় বিভিন্ন জায়গা থেকে, সেটা জয়েন্ট কোম্পানি, সমাজসেবা এবং এনজিও সব জায়গা থেকে আমরা রেজিস্ট্রেশন নিয়েছি। আর এমআরএ একটি প্রতিষ্ঠান আছে, যেহেতু আমরা ঋণ প্রোগ্রাম শুরু করেছি তাদের থেকে আমাদের অনুমোদন নিতে হয়েছে। এখন খুব যে আমি বাড়াতে পেরেছি তা না, তারপর 40টি শাখার মাধ্যমে আমরা কাজ করি। সেই 40টি শাখার 20টি শাখার আজকে আপনারা যারা এদের দেখছেন সব 20টি শাখা থেকে ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্টরা প্রতিনিধিত্ব করছে আজকে এখানে। এবং আগামী 1 বছরে আমরা কি করব, কোথায় যাব সংগঠনটাকে নিয়ে, সেই পরিকল্পনাতে আজকে আমরা এখানে করছি। আপনারা আজকে এসছেন, আমি আমার প্রত্যেক আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আবার আপনারা আসবেন। আমাদের সংগঠন এবং ব্যক্তি জীবনে আমার অনেক কাহিনী, যেখানে বলতে গেলে হয়তো আপনাদের অনেক সময়, অনেক দিন, অনেক কথা, সেগুলি আস্তে আস্তে আসলে মরিচা ধরে যাচ্ছে। কারণ সেই কষ্টের এবং আবেগের জায়গাটা এখন আর নেই।
নিজে নিজে অনুভব করি, নিজে নিজে কষ্ট করি। এটি সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আবার আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। কই দাদা কই? এত থাক, আমি আর যাবো না, এখন খারাপ লাগতেছে। সারাদিন সকাল 6টা থেকে তো এই যে এই যে দাদা ধরে উঠছে, এই যে দাদা, দাদারে খুঁজে পাই না, কোথা থেকে গেছে? 3 তলায়। আর যাবো না এখন। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাতে আসেন ভাই। চলো বাবা।